আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরাত ইউসুফ আলোচনা রাখতে গিয়ে আমি বলেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুয়ার ভিতর থেকে উঠানোর ব্যবস্থা করলেন। সেটা কিভাবে যে একটা কাফেলা আল্লাহ তাআলা ঘুরায়া ওখানে নিয়ে আসলেন, যদিও তাদের রাস্তা ওখানে ছিল না, রাস্তা ছিল অন্য জায়গায়। সিরিয়া থেকে তারা মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারা রাস্তা হারিয়ে ঘুরতে ঘুরতে ওই কুয়ার নিকটে আসে। আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদেরকে এখানে নিয়ে আসছেন। পাশাপাশি আমি আরো বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামের জামার সাথে তিনটা মুজিজা ছিল। তার জামা থেকে তিনটা মুজিজা প্রকাশ পেয়েছিল। একটা হলো যে যখন তার ভাইরা ওই রক্তমাখা জামা নিয়ে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে যখন দিলেন, তখন তিনি জামা নাড়াচাড়া করে দেখলেন যে জামার ভিতরে কোথাও কোনো ছিঁড়া নাই, কিন্তু রক্ত লাগানো। তখন তিনি বুঝতে পারলেন যে তার সন্তানরা মিথ্যা নাটক সাজিয়ে তারপর নিয়ে আসছে। তো জামার দ্বারাই তাদের ষড়যন্ত্র ধরা পড়ল। জুলাইখা যখন তাকে রুমের ভিতরে আটকায়া তার নিজের চাহিদা পূরণের জন্য তাকে আহ্বান করেছিল, তিনি সেই অশ্লীলতা থেকে বাঁচার জন্য দৌড়িয়ে যখন রুম থেকে বেরিয়ে গিয়েছিল, তখন জুলাইখা তার পেছন থেকে জামা টেনে ধরেছিল, এক কথায় জামা ছিঁড়ে ফেলছে। সেই জামার দ্বারা প্রকাশ পেয়েছে জুলাইখার ষড়যন্ত্র। জুলাইখার ষড়যন্ত্র আজিজে মিশর ধরা বুঝতে পারলেন যে এখানে তার স্ত্রীরই অন্যায়। ৩ নম্বর মুজিজা ছিল ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন, মহব্বত করতেন অত্যাধিক পরিমাণে, আর সেজন্যই তিনি কান্না করে করে একসময় তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তো যখন ইউসুফ আলাইহিস সালাম 40 বছরের পরে তার ভাইদের সাথে যখন পরিচয় হলো মিশরে, তখন তিনি তার ভাইদের থেকে জানতে পারলেন যে তার বাবা কান্না করতে করতে তার বিরহের কারণে অন্ধ হয়ে গেছে। তখন সেই জামাটা তিনি পাঠিয়ে দিয়েছিলেন, তার শরীরে যেটা ব্যবহার করতেন, সেই জামা যখন ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগানো হলো, তখন সাথে সাথে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এটা ছিল ইউসুফ আলাইহিস সালামের সেই জামা থেকে 3টা মুজিজা প্রকাশ পেয়েছিল। তো কাফেলা যখন ওই গর্তের ওই গুহার কাছে, ওই গর্তের কাছে যখন চলে আসছে, কূপের কাছে, তো আসার পরে তাদের পানির প্রয়োজন হইল। তো ওই সময় নিয়ম ছিল যিনি পানি সংগ্রহ করবে উনি সামনে থাকবে, কোথায় পানি আছে উনি তালাশ করে পানি সংগ্রহ করার দায়িত্ব ওনার ছিল। তো সেই নিয়ম অনুযায়ী উনি পানি সংগ্রহ করার জন্য কূপ তালাশ করতেছিল। তো কূপ পেয়ে গেল, ওই জঙ্গলের নিকটে কূপ পেয়ে গেল। তো কূপ পাওয়ার পরে সাথে সাথে পানি সংগ্রহ করার জন্য যে ডুল বা বালতি, কোরআনে বালতির কথা এসেছে, ফাতলা দালওয়াহ, সে বালতি নিক্ষেপ করলো, বালতি ফালাইলো ওই কূপের ভিতরে। তো বালতি ফালানোর পরে তারাও জানতো হয়তো যে এই কূপের পানি তো ভালো না, এটা পরিত্যক্ত একটা কূপ, যেই কূপ থেকে মানুষ পানি এখন উঠায় না,
কারণ পানিটা লবণাক্ত, এজন্য পানি উঠে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে পড়ার কারণে পানি মিষ্টি হয়ে গিয়েছিল। তো যখন পানি উঠাইছে তো দেখে যে পানি মিষ্টি, পরে বালতি ভালো করে ফালায়া পানি উঠানোর জন্য যখন ফালাইছে, তখন ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে এই কথা আল্লাহ তাআলা উদয় করে দিলেন যে তোমার সাহায্য চলে এসেছে, এখন তুমি বালতির রশি শক্ত করে ধরো এবং বালতির উপরে উঠে বসো। তো বালতি আমাদের এখন আমরা যে বালতি ব্যবহার করি ওইরকম তো আর বালতি ছিল না, মানুষ হিসাবে বালতি। আমরা মানুষ হয়েছি এখন ছোট ছোট তাদের তুলনায়, এজন্য বালতি আমাদের ছোট, ভান্ডও ছোট। মানুষ যদি হয় 1.5 হাত, বালতি যদি হয় 3 হাত, তাহলে বালতি উঠাইতে পারবো? তো সম্ভব না। বালতি মানুষ হিসাবে বালতিও বড় ছিল। তো যখন বালতি ফালাইছে, আর যখন ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সাহায্য চলে আসছে, এখন আমার উঠতে হবে, তো তিনি বালতির রশি ধরলেন। قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। বালতি রশি ধরে যখন তিনি বালতির উপরে বসলেন, তখন ওই বালতির রশি, যিনি বালতি ফেলেছেন ওই কূপের ভিতরে, তার নাম ছিল মালিক ইবনে দুবার। তিনি বালতির রশি আস্তে আস্তে করে টানতেছেন, অনেক ভারী মনে হয়। তো টানতে টানতে একটা পর্যায়ে যখন বালতি কূপের উপরে চলে আসে, তিনি তাকায় দেখেন অযাচিত এবং সুন্দর ফুটফুটে একটা সুন্দর বাচ্চা বালতির ভিতরে দেখতেছেন, সুন্দর এক বাচ্চা। তখন তিনি আওয়াজ দিয়ে যে কথাটা বলেছেন, ওই কথাটাও আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইয়া বুশরা। এখানে বুশরার অর্থ দুইটা। এক অর্থ হলো ক্বালা ইয়া বুশরা, তিনি আনন্দে আতিশয্যা, আনন্দে আত্মহারা হয়ে তিনি বললেন, কি সুসংবাদ, কি আনন্দের কথা। হাজা গোলাম, বালতির ভিতরে এত সুন্দর একটা গোলাম, এত সুন্দর একটা বাচ্চা। আশ্চর্য হয়ে গেছে উনি, বালতি ফেললাম পানি উঠানোর জন্য, আর সেই বালতির ভিতরে উঠলো এত সুন্দর একটা বাচ্চা। এই এক অর্থ। অথবা ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, মালিক ইবনে দুবারা তিনি আওয়াজ দিয়ে একজনকে ডাকলেন যার নাম ছিল বুশরা। ওই কাফেলার ভিতরে একজনের নাম ছিল বুশরা, তাকে ডাকলেন, হ্যাঁ বুশরা, তাড়াতাড়ি আসো, হাযা গোলাম, দেখে যাও সুন্দর একটা বাচ্চা বালতির ভিতরে চলে আসছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মালিক ইবনে দুবারা আত্মহারা হয়ে গেলেন এবং চিৎকার করলেন। চিৎকার করে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ওয়াসাররুহু বিদাআ, আর কাফেলার লোকজন সহ ইউসুফ আলাইহিস সালামকে পণ্য হিসাবে তাকে গোপন করে ফেললেন। আওয়াজ দিয়ে আবার মুখ বন্ধ করে ফেলছে, যাই কি করলাম। কাফেলার অন্যান্য সদস্যরা যদি জেনে ফেলে যে একটা বাচ্চা পাইছি এত সুন্দর, তা জানলে তো বেজাল। এই জন্য মালিক ইবনে দুবারা ইউসুফ আলাইহিস সালামকে লুকায় ফেলছেন এই জন্য যে এরে নিয়ে বিক্রি করা যাবে, চড়া মূল্যে বিক্রি করা যাবে। তদানীন্তন সময়ে বাজারে দাস গোলাম বিক্রি হইত, মানুষকে গোলাম হিসাবে বিক্রি করা হইত। এখনো দেখেন না, কাজের লোকরা বসে থাকে কোদাল আর ঝুড়ি নিয়ে, জায়গায় জায়গায় বসে থাকে কোদাল আর ঝুড়ি নিয়ে, মানুষ গিয়া তাদেরকে নিয়ে আসে কাজের জন্য। তো বাজারে বিক্রি করত, গোলাম দাস দাসী বিক্রি হইত। তো তারা চিন্তা করলো এত সুন্দর একটা বাচ্চা, এটারে গোপন করে ফেলি, তাইলে আমরা মিশরে গিয়া এর বিক্রি করতে পারবো চড়া মূল্যে। তো এই চিন্তা করে তারা গোপন করে ফেললো।
আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা পরিজ্ঞাত তারা যা করে, ওই সময় তারা যা ওখানে করেছিল আল্লাহ সে সম্পর্কে অবগত ছিলেন। আল্লাহ বুঝতেছেন, সবই তো দেখতেছেন, কি ঘটনা ঘটবে তাও তো জানেন। ঘটনা এখানেই শেষ নয়। তারা যখন লুকায়া ফেলল, এদিকে প্রতিদিন ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই ইয়াহুদা প্রতিদিন ওই গর্তের ভিতরে, ওই কূপের ভিতরে খাবার পৌঁছায় দিত ইউসুফের জন্য। তৃতীয় দিনের মাথায় গিয়ে যখন তিনি ইউসুফকে ডাকলেন, পাইলেন না, গর্তের ভিতরে নাই। সাথে সাথে তার অন্য ভাইদেরকে তিনি জানাইলেন যে ইউসুফ আলাইহিস সালাম গর্তের ভিতরে নাই। তার ভাইরা সবাই দৌড়ে আসছে। এবারে গর্তের ভিতরে ডাকাডাকি শুরু করলো, কোনো আওয়াজ নাই। জঙ্গলার ভিতরে চতুর্দিকে তালাশ শুরু করে দিল। তালাশ করতে করতে ওই কাফেলা পেয়ে গেল। কাফেলার লোকদের কেউ জিজ্ঞাসা করলো, কেউ স্বীকার করে না। এরপরে ভালোভাবে যখন তারা খোঁজাখুঁজি করলো, তালাশ করলো, এক পর্যায়ে মালিক ইবনে দোবারার কাছে ইউসুফকে পেয়ে গেলে। পাওয়ার পরে তারা বলল যে এই ইউসুফ আমাদের গোলাম, এ তো আমাদের থেকে পলায়ন করে এসেছে, আমাদের থেকে পলায়ন করে আসছে, পালাইছে আমাদের থেকে। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা বলল যে সে আমাদের গোলাম ছিল, সে পালায় আপনাদের কাছে আসছে, তাকে আমাদের কাছে দিয়ে দেন। মালিক ইবনে দোবারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই সুন্দর বাচ্চা তার থেকে হাত ছাড়া হয়ে যাবে। এদিকে ভাইরা পরামর্শ করলো, আমরা তো চাই যে ইউসুফকে বাবার থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে, যাতে ইউসুফ বাবার কাছে আর ফেরত যেতে না পারে। এই অবস্থায় যদি ইউসুফ বাবার কাছে যায় তাহলে আমাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। তখন তারা চিন্তা করলো কিভাবে তাকে সরানো যায়। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ তো জানেন ইউসুফকে তারা কি করবে, তার ভাইরাও কি করবে, আর কাফেলার লোকজন ইউসুফকে কি করবে, এই ব্যাপারে তো আল্লাহ জানেন, দেখতেছেন, বুঝতেছেন। আল্লাহ তো চাইলেই তখন ষড়যন্ত্র ফাঁস করে দিতে পারতেন, ইউসুফকে পাঠায় দিতে পারতেন তার বাবার কাছে। কিন্তু না, আল্লাহ তাআলার রহস্য বোঝা বড় কঠিন। তো ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা চিন্তা করলো যে যেভাবে হোক ইউসুফকে দূরে সরায় দিতে হবে। তখন তার ভাইরা তাদেরকে প্রস্তাব করলো, আসলে আমাদের গোলাম যেহেতু চলেই আসছে পলায়ন করে, তাইলে আমরা তাকে বিক্রি করে দিতে চাই। তবে শর্ত হলো আপনারা তাকে দূরের দেশে নিয়ে যাবেন, যাতে কোনো অবস্থাতেই সে আপনাদের থেকে পলায়ন করে আসতে না পারে। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা ইউসুফকে ওই কাফেলার কাছে বিক্রি করে দিল। কয় টাকায় বিক্রি করছে সে কথাও আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ওয়াশারাহু বিথামানিন বাখসিন দারাহিম মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। ওয়াশারাহু বিথামানিন বাখসিন দারাহিম মা'দুদা, ওয়াশারাহু তারা ইউসুফকে কাফেলার কাছে স্বল্প মূল্যে কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। এখানে সারার অর্থ দুইটা, সারাউন সেরাউন, বিক্রি করার অর্থও আসে, আবার ক্রয় করার অর্থও আসে। ওই হয় কাফেলা ইউসুফকে ক্রয় করে নিয়েছে অল্প কয়েকটা দিরহামের বিনিময়ে, অথবা তার ভাইরা ইউসুফকে কাফেলার কাছে বিক্রি করে দিয়েছে কয়েকটি মুদ্রার বিনিময়। দুইটাই অর্থ হতে পারে।
ওয়া শারাউহু বিথামানিন মাকসিন দারাহিমা মা'দুদা, ইউসুফ আলাইহিস সালামকে কাফেলার কাছে বিক্রি করে দিল। আল্লাহ বলেন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, ইউসুফের ব্যাপারে তার ভাইরা ছিল নির্লোভ, কোন ইউসুফের প্রতি তাদের কোনো চাহিদা ছিল না। এক কথায় তারে সরিয়ে সরিয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য ছিল, টাকা পয়সাটা কোনো সাবজেক্ট ছিল না। এই জন্য বলছে যে বেশি দরাদরি দর কষাকষি করে নাই, অল্প কিছু টাকার বিনিময়ে তারা বিক্রি করে দিস। তাফসীরে মাযহারিতে এসেছে মাত্র 20 দিরহামের বিনিময়ে ইউসুফকে তারা বিক্রি করে দেয়। 20 দিরহাম মাত্র, মনে করেন 20 টাকা, 10 জন ভাই 2 টাকা করে ভাগ করে নিয়ে নিছে পড়ে। এরপরে বলছে যে ইউসুফকে যে বিক্রি করে দিলাম, তবে শর্ত হলো দূর দেশে তাকে নিয়ে যেতে হবে, কোনো অবস্থাতেই যাতে সে কিন্তু পলায়ন করে, তারে কিন্তু সারাসারি করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, এই শর্ত দিয়ে দিস। এবং পার্শ্ববর্তী ডেকে তারে বলছে যদি তুই কোনো মুখ খুলো, জবান দিয়ে যদি কোনো কথা বলো, আওয়াজ করো, তাহলে আমরা 10 ভাই মেরে ফেলব। যার কারণে ভয়ে ইউসুফ আলাইহিস সালাম সবই তো দেখতেছে যে তার বাইরে তারে গোলাম হিসাবে বিক্রি করে দিতেছে, কিন্তু কোনো কথা বলতেছে না ভয়তে। আর আল্লাহ তাআলার ইশারাও ছিল যে তাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে, মিশরে নিয়ে যাবে। সব মিলাই আল্লাহ তাআলার রহস্যই লুকায়িত। তো পরে তারা ইউসুফকে সেখান থেকে নিয়ে মিশরে রওনা দিল। মিশরে নেওয়ার পরে মিশরের বাজারে নিয়ে তারে বিক্রি করে দিবে। বাজারে জাত করতেছে, এখন বাজারে উঠাইছে। বাজারে উঠানোর পরে বাজারে যে এক নজর দেখে সেই ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে যায়, মানে দাঁড়ায় আছে, যে দেখে সেই পাগল হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে উঠাইয়া মালিক ইবনে দুবারা আওয়াজ দিছে, কে কিনবে ইউসুফকে? যখন আওয়াজ দিছে ক্রেতার কোনো অভাব নাই, অসংখ্য ক্রেতা সেখানে দাঁড়ায় গেছে। এবারে দর উঠতেছে, দাম উঠতেছে। তাফসীরে মাযহারিতে এসেছে ইউসুফ আলাইহিস সালামকে সর্বশেষ যিনি ক্রয় করেছেন তার নাম ছিল কিতফির অথবা ইতফির, যিনি মিশরের অর্থমন্ত্রী ছিল, যার ডাক নাম ছিল, উপনাম ছিল আজিজ, আজিজে মিশর। তিনি ক্রয় করছেন, যিনি মিশরের সম্মানিত ব্যক্তি ছিল। আর আল্লাহ তাআলাও এটা চেয়েছেন যে ইউসুফ আলাইহিস সালাম যেহেতু আমার মনোনীত পয়গম্বর হবেন, তাহলে তাকে এমন এক ব্যক্তি ক্রয় করুক যিনি পুরা মিশরের ভিতরে সম্মানিত ব্যক্তি। তো দাম উঠতে উঠতে একটা পর্যায়ে যে ইউসুফ আলাইহিস সালামের ওজন কত, যত কেজি ওজন হবে তত কেজি সোনা রূপার কস্তুরী আর রেশমি কাপড় দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বিক্রয় করা হবে। মালিক ইবনে দুবারা বলছে যে ইউসুফ আলাইহিস সালামকে একদিকে ওজন করা হবে, আর একদিকে সোনা চাঁদি আর কস্তুরী আর রেশমি কাপড় এগুলো দিয়ে তারপরে সমান ওজনটা বের করি, তাহলে মোটামুটি ধরেন 200 কেজির মতো। 200 কেজি। ইউসুফ আলাইহিস সালাম তখন তার বয়স 12 অথবা 13 বছর। ওই সময় তো মানুষ আরো বড় ছিল, তো বড় মানুষের সন্তান তো বড় হয়, কথা ঠিক না বে ঠিক? তো ওজনও সেই হিসাবে বেশি। তো এক পাশে ইউসুফ আলাইহিস সালাম, আর এক পাশে সোনা চাঁদি, তারপরে কস্তুরী সুগন্ধি, তারপরে আপনার রেশমি কাপড় দিয়া তারপরে ইউসুফ আলাইহিস সালামকে সে আজিজে মিশর, যার নাম ছিল ইতফির, উনি ক্রয় করে তারপরে নিয়ে গেলেন। সেই কথাও আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, অকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাতিহি
আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়া লিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বাজারে যখন বিক্রি করতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে উঠাইলেন, ওই ক্রেতাদের মধ্যে একজন ক্রেতা ছিল বুড়ি, যিনি সুতার বান্ডিল নিয়ে হাজির হয়েছে, সিরিয়াল দিছে সিরিয়াল। অসংখ্য লোক। ইউসুফ আলাইহিস সালাম শুধু সৌন্দর্য, তার চেহারার ভিতরে শুধু সুন্দর ছিল না, এমন চেহারা ছিল যে দেখতো সেই তার চেহারায় মুগ্ধ হয়ে যেত। আল্লাহর রাসূল বলেন, মেরাজের রজনীতে যখন আমি আল্লাহর দিদারে গেলাম, আসমানে গিয়া ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার যখন সাক্ষাৎ হলো, আমি তাকায় দেখলাম ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর যে তামাম পৃথিবীর অর্ধেক মানুষদেরকে যেই সৌন্দর্য দিয়েছে, ওই পুরা সৌন্দর্যটা আল্লাহ দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। যত সুন্দর দিয়া মানুষ বানাইছেন আল্লাহ, তামাম পৃথিবীতে এর অর্ধেক সৌন্দর্য দিছে ইউসুফ আলাইহিস সালামকে, আর বাকি অর্ধেক দিয়া তামাম পৃথিবীর মানুষের সৌন্দর্য দিয়া দিচ্ছেন। আর পৃথিবীর ইতিহাসে বিশ্ব সুন্দরী, মাঝে মাঝে দেখবেন নিউজে অ্যাড আসে বিশ্ব সুন্দরী। এখন তো বিশ্ব সুন্দরী যে যত বেশি উলঙ্গ হতে পারে, যে যত বেশি, যে সমস্ত নারীরা নায়িকারা বেশি উলঙ্গ হইয়া নিজেদের অবয়ব দেখাইতে পারে, পৃথিবীর মানুষ এদেরকে সুন্দর আখ্যা দেয়। কথা ঠিক না? ঠিক। কিন্তু তাফসীরে এসেছে যে বিশ্ব সুন্দরী ছিলেন পৃথিবীর ইতিহাসে হাওয়া আলাইহিস সালাম, যাকে সরাসরি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে বানাইছে। তিনি ছিলেন আমাদের আম্মা জান আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, ছিলেন বিশ্ব সুন্দরী। এক নাম্বার, তার মতন সুন্দরী নারী আর পৃথিবীতে আসবে না। দুই নাম্বার বিশ্ব সুন্দরী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। সারা ছিল দুই নম্বরে বিশ্ব সুন্দরী। তার সৌন্দর্যের প্রায় 3 ভাগের 2 ভাগ পেয়েছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের দাদির নাম সারা, কারণ ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম হয়েছে ইসহাক, আর ইসহাকের মায়ের নাম সারা। তাহলে দাদি হয় না? দাদির সৌন্দর্যতা পেয়েছেন নাতি। বলা হয় যে 3 ভাগের 2 ভাগ তিনি পাইছেন। এই জন্যই তো মিশরের নারীরা পাগল হয়ে হাত কাটছে, আসবে ঘটনার সামনে। তাহলে চিন্তা করা দরকার যে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতার সৌন্দর্য কত ছিল। তো ক্রেতার ভিতরেই বুড়িও দাঁড়ায় আছে সুতার বান্ডিল নিয়ে। অসংখ্য ক্রেতা দাঁড়ায় আছে ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য। দেখবেন ওই আড়তে গেলে মাছের দাম উঠে, দাম 1250, চিল্লাইতে থাকে। আর একজনে কয় 1300, এবার আবার চিল্লায় 1300 বলে। কথা ঠিক না? ঠিক। এবার চিল্লাইতে থাকে 1300, এর উপরে কেউ আছে কিনা থাকলে বলেন। এরপর আরেকজনে লাভ দিয়ে উঠে কয় 1400, এরপরে আবার চিল্লাইতে থাকে মাছওয়ালায় 1400 বইলা। ঠিক না? ঠিক। তো মালিক ইবনে দুবারা খালি দাম বাড়াইতেছে বাড়াইতেছে, আর এদিকে ক্রেতার সংখ্যা বাড়তেছে। সিরিয়াল, এই সিরিয়ালের ভিতরে একজন বুড়িও ছিল। ওনার হাতের ভিতরে কয়েকটা সুতার বান্ডিল। তো বুড়িকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো এই সুতা দিয়া
ইউসুফ আলাইহিস সালামকে তো কিনতে পারবেন না, তাইলে আপনি কেন সুতা নিয়ে এখানে দাঁড়ায় আছেন? তো বুড়ি জবাব দিল, আগামীকাল অথবা পৃথিবীর ইতিহাসে ইউসুফ আলাইহিস সালামের ক্রেতার সংখ্যা তালিকাভুক্ত করা হবে। আমি চাই, আমিও জানি যে এই সুতার বান্ডিল দিয়ে আমি ইউসুফ আলাইহিস সালামের পশমও কিনতে পারবো না, কিন্তু আমি কেন সুতা নিয়ে হাজির হয়েছি? আমি চাই ইউসুফ আলাইহিস সালামের ক্রেতাদের যে তালিকাভুক্ত করা হবে, ওই তালিকার ভিতরে আমি বুড়িরও নামটাও যেন উঠে যায়। তাই তো হয়েছে, পৃথিবীর সেই ইতিহাসের পাতায় সেই বুড়ির কথা এখনো আছে। আমি গত জুমায় বলেছিলাম যে বুড়ির চিন্তা ভাবনা এটা ছিল যে ক্রেতাদের তালিকাভুক্তের মধ্যে খাতার ভিতরে যাতে আমার নামটাও থাকে, মানুষ যাতে আমার কথাটাও স্মরণ করে যে আমিও ইউসুফের ক্রেতা ছিলাম, যদিও আমার সুতা দ্বারা আমি ইউসুফকে কিনতে পারবো না, কিন্তু নেক কাজ, ভালো কাজ, ছোট্ট, কিন্তু সেটা অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই, সেটাকেও বড় মূল্যায়ন করতে হবে। আমি সেজন্যই বলেছিলাম যে যে কোনো নেকের কাজ যখনই সামনে আসবে আমরা সেটাকে পেছনে ফেলে দিব না, আমরা সেটাকে মূল্যায়ন করব, ছোট হোক কিন্তু নেক তো সব। তো বুড়ি কিনতে গিয়া সে সুতা নিয়ে হাজির হয়েছিল, যার কারণে ইতিহাসের পাতায় এখনো তার নাম আছে। সর্বশেষ মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর যখন ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন, তার ওজন সমপরিমাণ স্বর্ণ রূপা আর কস্তুরী আর আপনার রেশমি কাপড় দিয়া কিনে এবার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চললেন তার বাড়িতে, তার রাজ দরবারে বাসায় নিয়ে। ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর, যেই লোক ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিল মিশরের, তিনি বললেন লি ইমরাতিহি, তার স্ত্রীকে ডেকে বললেন, বাসায় গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তার স্ত্রীর কাছে ডেকে বললেন, আমার বিবি সাহেবা, আকিমি মাসওয়াহু আসা ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আমার বিবি সাহেবা, মাসওয়াহু, এই দেখো সুন্দর একটা বাচ্চা আমি ক্রয় করে নিয়ে এসেছি, আকিমি, তাকে সসম্মানে তুমি সুন্দর অবস্থায় তুমি তাকে রাখবে। আসা ইয়ানফাআনা, হয়তো সে আমাদের উপকারে আসবে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা এই গোলামটাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করে নিব। এই কথার দ্বারা বোঝা যায় আজিজে মিশরের কোনো সন্তানাদি ছিল না, এজন্যই তিনি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে হয়তো আমরা সন্তান হিসেবে গ্রহণ করে নিব, অথবা সে আমাদের উপকারে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পৃথিবীর ইতিহাসে তিনজন মানুষ এমন ছিল, এমন বিচক্ষণ ছিল, এমন বিচক্ষণ ছিল, যেই তিনজন মানুষ মানুষের চেহারা দেখলেই তার শুভ লক্ষণ বলে দিতে পারতেন। এমন তিনজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এমন ছিলেন, যারা কোন মানুষের চেহারা দেখলেই তার অবস্থা তিনি মোটামুটি ধারণা করতে পারতেন, এতটা বিচক্ষণ ছিলেন। এক নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তির মধ্যে প্রথমে ছিল আজিজে মিশর। এই আজিজে মিশরে এমন বিচক্ষণরা মানুষ ছিলেন যে মানুষের চেহারা দেখলেই তার অবস্থা তিনি মোটামুটি বলে দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি বাজারে গিয়ে দেখলেন, তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ সন্তান না, এটা কোনো সাধারণ বাচ্চা না, এই বাচ্চা বড় হইলে বহু বড় হবে, বহু কিছু এই সন্তান দ্বারা আত্মপ্রকাশ পাবে। চেহারা দেখেই তিনি বুঝে ফেললেন
এজন্য ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ ওজন দিয়া তিনি সোনা চাঁদি দিয়া তাকে ক্রয় করে নিয়েছেন। 2 নাম্বার কথা হলো এখানে যে তিনি বললেন আসাইয়াম ফানা, ও আমার বিবি সাহেবা তাকে ভালো অবস্থানে রাখবে, মাসওয়াহু অর্থাৎ ভালো জায়গায় রাখবে, গোলাম হিসাবে না। গোলামের সাথে মানুষ খারাপ ব্যবহার করে, কামলার সাথে কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? এই কথা কন্যাটা আছে না নাই? উল্টা পাল্টা করতে দেরি, থাপ্পড় লাগাইতে দেরি করে না। বাড়িওয়ালা, টাকাওয়ালা, অর্থ শিল্পপতি, এজন্য ক্ষমতার পাওয়ারে টাকার উপরে থাকার কারণে কাজের লোককে আর কাজের লোক মনে করে না। কথা ঠিক না বেটি? অথচ ইসলামের ভিতরে রাজা প্রজার কোনো ব্যবধান নেই, প্রত্যেকের মর্যাদা সমান। তুমি রাজা হয়েছে বলে প্রজার উপরে তুমি অত্যাচার করবার অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। তুমি শিল্পপতি হয়েছো, বাড়িওয়ালা হয়েছো দেখে কাজের লোকের উপরে অত্যাচার করবা, এই সুযোগ ইসলাম তোমাকে দেয় নাই। হাসরের দিনে মানুষ উঠবে আমল নামা নিয়ে, পাহাড় সমতুল্য আমল নিয়ে উঠবে। এই আমল দেখার সাথে সাথে সে মনে করবে আমি জান্নাতি ডাইরেক্ট, কিন্তু দেখবে তার কাজের লোকরা হাজির হয়ে গেছে। যেই কাজের লোকের উপরে থাপ্পড় লাগায় দিয়েছিল, যেই কাজের লোকের টাকা সে বেতন ঠিক মতন দেয় নাই, পারিশ্রমিক ঠিক মতন আদায় করে নাই, এইরকম অসংখ্য মানুষের সাথে সে খারাপ ব্যবহার করেছে, অত্যাচার করেছে। এরা দাঁড়ায় যাবে, এরা বলবে আমাদের পাওনা আপনি পরিশোধ করে দেন, টাকা দেন। ওই সময় কি টাকা থাকবে? কথা বলেন, টাকা থাকবে? আল্লাহ বলবেন এই পাওনা পরিশোধ করে দাও। তুমি যে তোমার কাজের লোকের উপরে তুমি যে থাপ্পড় দিয়েছিলে, অত্যাচার করেছিলে, এই জন্য তুমি পাওনা পরিশোধ করে দাও। তখন মালিক বলবে, শিল্পপতি বলবে, বাড়িওয়ালা বলবে, টাকাওয়ালা বলবে, ক্ষমতার নেতা সাহেব বলবে আয় আল্লাহ টাকা তো নাই, কেমনে পরিশোধ করবো? ভাই আমল নামা তো নাই, ওই আমল নামা থেকে সব কেটে কেটে দিয়ে দে। দিতে দিতে একটা পর্যায়ে দেখবে যে এত পাহাড় পরিমাণ সব দিয়ে সে উঠেছিল, কিন্তু সব শেষ। পাওনাদার এখনো বাকি। ওই যে কন্ট্রাক্টর থেকে কন্ট্রাক্টর দিয়ে কাজ করাইছিল, তার টাকা মাইরা দিস, এখনো অনেক লোক বাকি আছে পাওনাদার। তারা বলবে তোমার সওয়াব নাই, এখন আমাদেরকে কি দিবা? আমাদের পাওনা পরিশোধ করো। আল্লাহ বলবেন এই পাওনা তাড়াতাড়ি পরিশোধ কর। বলবে আমার তো সব শেষ হয়ে গেল। তাহলে পাওনাদারের গুনাহগুলা তোর আমল নামায় নিয়ে ঢুকা, এই গুনাহগুলা নিয়ে তারপরে জাহান্নামে যা। আল্লাহ এইভাবে বিচার করবেন ওই দিন। তো আজিজ মিশর ছিলেন বিচক্ষণ আলো, যে মানুষের চেহারা দেখলেই সে বুঝতে পারত। ইউসুফ আলাইহিস সালাম চেহারা দেখেই সে বুঝতে পারলেন এ তো সাধারণ কোনো বাচ্চা না। এই জন্য তাকে এত টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে তিনি ক্রয় করে আনলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আরেকজন পৃথিবীর ইতিহাসে বিচক্ষণ নারী ছিল, নারী যে মানুষের চেহারা দেখলেই সে বুঝতে পারত তার অবস্থা কেমন হবে। উনি ছিল, ওই নারী ছিল শুআয়ব আলাইহিস সালামের বড় কন্যা। ওই ইতিহাস লম্বা ঘটনা। শুআয়ব আলাইহিস সালামের 2টা কন্যা ছিল, কোনো সন্তান, ছেলে সন্তান ছিল না। ওই 2 কন্যাই বাসার কাজ করত, বাহিরে ছাগল বকরি চড়াইতো। ওই ছাগল বকরি গুলোর পানিও পান করাইতো তারা 2 জনে। তো ঘটনাক্রমে ওইখানে তারা একটা কূপের ভিতরে তাদের বকরিগুলোকে নিয়ে পানি পান করানোর জন্য যখন গেছে, গিয়া দেখে অনেক রাখালরা তাদের বকরিগুলা পানি পান করানোর জন্য কুয়ায় আগে চলে গেছে। নবীর মেয়ে না, এজন্য তারা দূরে অবস্থান করে তাদের বকরিগুলার আটকায় দাঁড়ায় আছে। এদিকে মূসা আলাইহিস সালাম এক ব্যক্তির এক থাপ্পড় দিছে, জায়গায় ব্রেক হয়ে গিয়েছিল। ওই ঘটনা যখন ফেরাউন জানতে পারছে, মুসারে ধরার জন্য লোক পাঠায় দিছে। আর এক লোক মুসার হিতাকাঙ্ক্ষী গিয়া খবর দিছে তাড়াতাড়ি দৌড় মারেন, ফেরাউনের লস্কর গুলো আসতেছে আপনাকে গ্রেফতারের জন্য।
মুসা পয়গম্বর একটা দৌড় দিয়া মিশর থেকে চলে গেছে মাদায়ানে, ওই জায়গায় গেছে যেই জায়গায় শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা দাঁড়ায় ছিল। ওখানে গিয়া তিনি দেখতেছেন দুইটা মেয়ে দাঁড়ায় আছে, তাদের বকরিগুলারে পানি পান করাইতে পারতেছে না, অন্যান্য রাখালরা পানি পান করাইতেছে। তখন সে কাছে গেছে, গিয়া বলতেছে আপনারা দাঁড়ায় আছেন কেন, পানি পান করান না কেন? তো বলছে যে রাখালরা পানি পান করাইতেছে, তো আমরা কিভাবে পানি পান করাবো? তো আমরা ওরা যাওয়ার পরে আমরা পানি পান করাবো আমাদের বকরিগুলোরে। তো মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, তাইলে আমার কাছে দাও, আমি পান করাই দিই, তোমাদের বকরির পানি পান করাই দিই। তো পান টান করাই দিছে। এখানে অনেক কাহিনী আছে, যাক। পরে ওই শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে বাসায় গিয়া তার বাবারে বলছে, বাবা আজকে তো এমন এক যুবককে দেখে আসছি। তার বড় মেয়ে বলতেছে, হ্যাঁ বাবা, এমন এক যুবককে দেখে আসলাম যিনি বিশ্বস্ত এবং শক্তিশালী। এ বুঝে ফেলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন শুআয়ব আলাইহিস সালামের ওই বড় মেয়ে সফুরা, যার নাম ছিল, এ ছিল এতটা বিচক্ষণ, মুসা আলাইহিস সালামকে দেখেই সে বুঝে ফেলছে যে এ কোনো সাধারণ হতে পারে না, এ অসাধারণ ব্যক্তি। এজন্য তার বাবার কাছে মেসেজ দিয়ে দিছে, বাবা যুবকটা সাধারণ না, অনেক শক্তিশালী, বিশ্বস্ত, আপনি তাকে কাজের লোক রাখেন। দিয়েই দিছে ডাইরেক্ট, আপনি কাজের লোক রাখেন, আমার তো কাজের লোক নাই। ভাই তাইলে তোমরা যাও, গিয়ে তাকে ডেকে আনো। ওই সময় শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ ছিল, নবী। তো দুই মেয়েরা বাড়ায় দিচ্ছে, গিয়া ডাক দিছে, যুবক আপনাকে আমার বাবা শুআয়ব আহ্বান করছে, তাড়াতাড়ি আসেন। ওখানে যাওয়ার পরে 8 বছর অথবা 10 বছর পর্যন্ত শুআয়ব আলাইহিস সালাম শর্ত দিছে, 10 বছর যদি রাখালি করো তাহলে আমার বড় মেয়ে সফুরাকে তোমার সাথে বিবাহ দিয়া দিব। 10 বছর বকরি চরানোর পরে এরপরে শুআয়ব আলাইহিস সালাম সফুরাকে তার সাথে বিয়া দিছে। এই সফুরা ছিল এতটা বিচক্ষণ মানুষ, নারী। আরেকজন পৃথিবীর ইতিহাসে বিচক্ষণ মানুষ ছিলেন, যিনি মানুষের চেহারা দেখেই বলে ফেলতে পারতেন এই মানুষটার ভিতরে কতটা যোগ্যতা, কি তার অবস্থা, শুভ লক্ষণ কি। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় তিনি খলিফা হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নির্বাচন করে গেছেন। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার অবর্তমানে ওমর হবেন রাষ্ট্রপ্রধান। তিনি বুঝছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে ওমরের মতন কেউ হতে পারে না। এই তিনজন ছিল বিচক্ষণ মানুষ। তো আজিজে মিশর এরকম বিচক্ষণ মানুষ ছিলেন বিদায় ইউসুফ আলাইহিস সালামকে এত চড়া মূল্যে তাকে ক্রয় করে বাড়িতে আইনা তারপরে তার স্ত্রীকে বললেন, হ্যাঁ বিবি সাহেবা, তাকে ভালো অবস্থানে রাখো, হয়তো তাকে সন্তান হিসেবে আমরা গ্রহণ করব, নয়তো আমাদের কোনো উপকারে আসবে। তাই তো হয়েছে, এর লালন পালন করছে। আল্লাহ বলে ওয়াকাযালিকা মাক্কানা লিইউসুফা ফিল আরদ, এমন ভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে এই জমিনের ভিতরে, মিশরের জমিনে আমি প্রতিষ্ঠিত করেছি। অর্থাৎ আমি আল্লাহ তাকে নবুয়ত দিয়েছি, ওই দেশের আমি অর্থমন্ত্রী তাকে বানায় দিয়েছি। কে ছিল ইউসুফ? যার পরিচয় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ওই দেশের মিশরের রাজধানীর সম্মানিত ব্যক্তির ঘরে তাকে লালন পালন করাইয়া আল্লাহ তাআলা বলেন আমি তাকে নবুয়ত দিয়েছি, আবার পাশাপাশি তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন ওয়ালিনু আল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, আমি আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছি, সে স্বপ্নের ব্যাখ্যা উদ্ঘাটন করতে পারত। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা তার বিষয়, নিজের বিষয়ে তিনি ক্ষমতাবান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না আল্লাহ যে কি সিস্টেমে, কারে কোন সিস্টেমে কোথায় বসাতে হবে, কারে সম্মানিত করতে হবে, কাকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, কারে কোন অবস্থানে রাখতে হবে, এটা আল্লাহ তাআলাই সিস্টেম করে রাখছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমতাবান। যে ইউসুফ আলাইহিস সালামের কোনো নাম ছিল না, কোনো নিশানা ছিল না, সেই ইউসুফকে এই কেনান থেকে, সিরিয়া থেকে নিয়ে আল্লাহ তাআলা সেই মিশরের রাজধানীতে নিয়ে তারপরে তার অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়ে রাজা বানায় বসায় দিয়েছে।
এই ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমতাবান। এত কাহিনী ঘটলো, একটা প্রশ্ন করি আপনাদের সামনে, এত কিছু করার পরেও ইউসুফ আলাইহিস সালাম কেন তার বাবার কাছে খবর পাঠাইলেন না যে বাবা আমি তো মিশরে আসছি, আমার ভাইরা গোপনে আমাকে এইভাবে বিক্রি করে দিচ্ছে? এটার ভিতরে আল্লাহ তাআলার রহস্য ছিল। এজন্য ইউসুফ আলাইহিস সালাম আপনার খবর পাঠায় নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো নিষেধ ছিল, যার কারণে ইউসুফ আলাইহিস সালাম আর কোনো খবর পাঠায় নাই। এজন্য তার বাবাও আর জানতেও পারে নাই। না জানার কারণে 40 বছর কান্নাকাটি করছে। 40 বছর, 40 বছরের পরে আল্লাহ তো চাইছেন ইউসুফ আলাইহিস সালামের ওই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য। এজন্যই তাকে এইভাবে নিয়ে মিশরের জমিনে আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করেছেন। সম্মানিত হাজিরিন, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ কাকে সম্মানিত করবেন, কাকে বেইজ্জতি করবেন, কাকে কোন অবস্থানে রাখবেন, এটা আল্লাহই সিস্টেম করে রাখছেন। আমাকে যে অবস্থানে আল্লাহ রাখছেন ওই অবস্থানে থেকেই আমরা শুকর আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি নিরাশ হয়ে যাবেন? হ্যাঁ, নিরাশ হওয়ার কোনো সুযোগ আছে? নিরাশ হওয়া সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ নিজে বলছেন আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমত থেকে দূরে সরে যাও না। এজন্য আমাদেরকে যে অবস্থায় আল্লাহ রাখবেন সর্বাবস্থায় আমরা শুকর আদায় করবো। কার? আল্লাহ তাআলার শুকর আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা বুঝার, আমল করার তৌফিক নসিব করেন, বলেন আমিন।